হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাহিদাস ব্লগ। গাইজ, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। বিকেলে চায়ের সাথে কিংবা সকালে বাচ্চাদের টিফিনে এটা খুব ভালো মানায়। এমনকি বাচ্চারা খুব মজা করে এটা খায়। তো এই যে এখানে আমি দুইটা আলু নিয়ে নিলাম। একটু বড় সাইজের দুইটা আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে সিলে তারপর আমি ধুয়ে নিয়েছি। এই তো এটাকে তারপরে আমি এখন গ্রেট করে নিব। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, তারপরে ছোট যেই ইটটা আছে ওইটা দিয়ে আমি এখন গ্রেট করে নিব, যেন খুব সহজেই আলুটা সিদ্ধ হয়ে যায়। এই তো আমি এখন সবগুলো আলু গ্রেট করে নিলাম। দেখুন কিরকম হয়েছে। এখন আমি এটা পানি দিয়ে ধুয়ে দিব। এই তো আমি এখন এটাতে অনেকটা পরিমাণে পানি ঢেলে দিলাম। হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে এটা আমি এখন ধুয়ে নিব। দেখতে থাকুন গাইস, অনেক মজার একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন ভিডিওটা। এর তো খুব ভালো করে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে এখন এটা ভালো করে পানি চিপে ছেঁকে নিব। ছেঁকে অন্য একটা বলে নিয়ে নিব। এই তো সবগুলো আলু এভাবে আমি চিপে অন্য একটা বলে নিয়ে নিলাম। এই তো এখন হাত দিয়ে দলাগুলো ভেঙে দেব। তারপরে এখানে আমি কিছুটা তিনটা পরিমাণ তিনটা পরিমাণে পেঁয়াজ কুচি, দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে কিছুটা আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তারপরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে খাবারটা অনেকটাই ক্রিস্পি হবে, তাই আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিমও ভেঙে দিয়ে দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা একটা ডিমও দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম কিছুটা আটা। এই তো সবগুলো দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে এগুলো আমি মেখে নিব। খুব ভালো করে আলতো হাতে এগুলো মেখে নিতে হবে। এই তো আমার সবগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে কতটা আঠালো হয়েছে। এখন একটা চুলায় আমি প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে তেল গরম করে নিব। তারপরে এখানে একে একে পাকোড়া সাইজে আমি একটু একটু করে দিয়ে দিব কড়াইতে। দেখুন আমি অনেকগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এই তো আমি এখন দিয়ে দিলাম। তারপর এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টিয়ে দিব। খুবই সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খাবারটা এখনই দেখুন কতটা ক্রিস্পি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর অনেক সুন্দর একটা স্মেলও আসছে। দেখুন আমি এখন এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নেব। একটি শুকনো প্লেটে আমি এখন পকোড়াগুলো তুলে নিব। এই তো আমি এখন সবগুলো পকোড়া তুলে নিলাম প্লেটে।
দেখুন গাইজ, দেখতে কতটা সুন্দর হয়েছে এন্ড অনেকটা ক্রিস্পি, অনেকটাই ক্রিস্পি হয়েছে। তো গাইজ, আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।